إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল ইজ্জা ওয়াল জালাল আমাদেরকে সালাতুজ যোহর আদায় করে কোরআন এবং সুন্নাহর আলোচনায় বসবার তৌফিক ইনায়েত করেছেন। এই জন্য আমরা হৃদয়ের গভীর থেকে দরবারে ইলাহিতে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আজকে আমরা আলোচনা শুনব কোরআনুল কারীমের 16 নম্বর পারায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশ কিছু আলোচনা করেছেন। তার মধ্য থেকে দুইটা বিষয় আজকে আমরা আলোচনা উপস্থাপন করব। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। এক নম্বর বিষয় হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলছেন যে উনি কত মহান, কত বড়, কত প্রশংসিত, কত জ্ঞানী। এই যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে প্রশংসাগুলো করি, এই প্রশংসা আল্লাহর বড়ত্বের ব্যাপারে যথেষ্ট কিনা, যে প্রশংসাগুলো আমরা আল্লাহর ব্যাপারে করি, আল্লাহর যে শুকরিয়াগুলো আমরা আদায় করি, আমরা সারা দুনিয়ার মানুষ মিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে পরিমাণ শুকরিয়া আদায় করি, যে পরিমাণ কৃতজ্ঞতা প্রকাশ করি, যে পরিমাণ হামদ ও সানা পড়ি, আল্লাহর বড়ত্বের কাছে আমাদের এই শুকরিয়া একেবারেই কিছু না, একেবারে সামান্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল, হে নবী আপনি বিশ্ববাসীকে বলে দিন, লাউ কানাল বাহরু মিদাদা, পৃথিবীতে যত সমুদ্র আছে সমস্ত সমুদ্রের পানি যদি কালি হয়ে যায়, সমস্ত সমুদ্রের পানি যদি কালিতে পরিণত হয়ে যায়। অন্য এক জায়গায় আছে সমস্ত গাছগুলো যদি কলম হয়ে যায়, তাহলে সমুদ্রের সমস্ত পানিগুলো কালি, এবং সমস্ত গাছগুলো যদি কলম হয়ে যায়, আর সারা দুনিয়ার মানুষ যদি শুধু আল্লাহর প্রশংসাই লিখতে থাকে, তারপরেও আল্লাহর প্রশংসা লিখে শেষ করা সম্ভব না। সুবহানাল্লাহ। লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জি'না বিমিথলিহি মাদাদা। আল্লাহ বলেন, এই যে সমুদ্রের পানি, অন্য এক বর্ণনা আছে এরকম সমুদ্র যদি পরিবর্তন করে দেওয়া হয়, সাবআতা আবহুর, 7 সমুদ্র যদি কালি করে দেওয়া হয়, পৃথিবীতে যত সমুদ্র আছে এই সমুদ্রের পানিগুলো কালি হলো, আমরা লিখলাম প্রশংসা। চিন্তা করেন, সমুদ্রের পানি নামক কালিগুলো শেষ হয়ে গেল, আবার আল্লাহ সমুদ্রের পানি ভরে দিলেন, আবার সেগুলো কালি হলো, আবার সমুদ্রের পানি শেষ হয়ে গেল, আবার ভরে দিলেন। এভাবে 7 বারও যদি সমুদ্রের পানিকে ভরে দেওয়া হয়, কালি বানিয়ে দেওয়া হয়, আর তা দিয়ে যদি আমরা আল্লাহর প্রশংসা লিখতে চাই, আল্লাহর প্রশংসা লিখে শেষ করা যাবে না। এই হলো আমার আপনার রব আল্লাহ। আমার আপনার রব যে কত মহান, তা আমাদের চিন্তার চেয়েও তিনি মহান। সারা দুনিয়ার সম্মিলিত চিন্তাও আমার রবের বড়ত্বকে চিন্তা করতে পারবে না। সারা দুনিয়ার সব মানুষের চিন্তা শক্তিকে যদি একাকার করা হয়, সারা দুনিয়ার আদি থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সবার চিন্তাকে যদি এক করে আল্লাহর বড়ত্ব নিয়ে চিন্তা করা হয়, তারপরেও আমাদের সেই চিন্তা আল্লাহর বড়ত্বের কাছ পর্যন্ত পৌঁছাতে পারবে না। এত এত মহান আমার আপনার রব।
এই যে প্রশংসাগুলো করে, আল্লাহর বড়ত্বের কথা আলোচনা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে এই বিশাল জাতের সাথে, রবের সাথে কে কে সাক্ষাৎ করতে চায়, কে দেখা করতে চায় আল্লাহর সাথে? আল্লাহ বললেন, আমি এত মহান যে তোমাদের চিন্তার চেয়েও আমি মহান, তোমাদের চিন্তা শক্তিও আমার বড়ত্বের কাছে পৌঁছাতে পারে না। অতএব আমি রবের সাথে যারা কিয়ামতের দিন মুলাকাত করতে চায়, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহ, যারা রবের সঙ্গে মুলাকাত করতে চায়, ফালইআমাল আমালান সালিহা, সে যেন বেশি বেশি করে নেক কাজ করে, ভালো কাজ করে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, তার রবের সাথে কাউকে যেন শরীক না করে। তাহলে এই রবের সঙ্গে দেখা করার জন্য দুইটা কাজ। একটা হলো যাবতীয় ভালো কাজগুলো করতে হবে, যাবতীয় মন্দ কাজগুলো বর্জন করতে হবে। আল্লাহর সাথে কাউকে অংশীদার করা যাবে না, শিরিক করা যাবে না। তাহলে আমরা আল্লাহর সঙ্গে কিয়ামতের দিন মোলাকাত করতে পারবো, অন্যথায় আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করা সম্ভব নয়। আল্লাহর সঙ্গে কেন সাক্ষাৎ করতে হবে আমাদের? দেখেন, জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে আল্লাহ একটার পর একটা নিয়ামত দান করবেন, একটার পর একটা নিয়ামত। তো জান্নাতীরা প্রথম যে নিয়ামতটা পাবে জান্নাতের, ওই প্রথম নিয়ামত দেখে এত মুগ্ধ হবে, এত আশ্চর্য হবে যে দুনিয়ার কিসের ভোগ বিলাস সব ভুলে যাবে, যে এত সুন্দর জান্নাত আল্লাহ আমার জন্য সাজিয়ে রেখেছেন। কি করলাম আমি, কি দুনিয়ার পেছনে পড়লাম, কোন দুনিয়ার পেছনে ছিলাম, এত সুন্দর জান্নাত আল্লাহ আমার জন্য তৈরি করে রেখেছেন, যেটা কল্পনারও উপরে। মালা আইনুন রাআত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাত এত সুন্দর যা কোনো চোখ কোনোদিন দেখে নাই। আপনি দুনিয়ায় যত সৌন্দর্য দেখবেন, এই চোখ দিয়ে, চর্মচক্ষু দিয়ে আমরা দুনিয়ার দিক বিদিক ছুটে যাই, যত সৌন্দর্য দেখি, জান্নাত তার চেয়েও সুন্দর। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জান্নাত এত সুন্দর, কোন চোখ এই সৌন্দর্য কোনোদিন দেখে নাই। ওয়ালা উযুনুন সামিআত, আর কোন কান জান্নাতের সৌন্দর্যের কথা কোনোদিন শোনে নাই। এই যে আমরা যে আলোচনাগুলো করি, এই আলোচনা আপনারা যা শোনেন, এর চেয়েও জান্নাত অনেক সুন্দর। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা কল্পনার রাজ্যে কি কি কল্পনা করো। দেখেন, একটা হলো বাস্তবতা, আর একটা হলো কল্পনা। কল্পনায় কিন্তু আপনি 1000 কোটি টাকার মালিক হয়ে যান এক মুহূর্তের মধ্যে। আমার যদি 1000 কোটি টাকা থাকতো, এই করতাম সেই করতাম। বাস্তবতা কিন্তু সহজ না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, মানুষ যে কল্পনার রাজ্যে কত কিছু করতে পারে, কিন্তু কল্পনা দিয়ে জান্নাতকে যদি কল্পনা করে, জান্নাতটা তার কল্পনার চেয়েও বেশি সুন্দর। সুবহানাল্লাহ। আপনি কল্পনায়ও সাজাতে পারবেন না জান্নাতকে, তার চেয়েও বেশি সুন্দর জান্নাত। তো রব্বুল আলামিন আমাকে আপনাকে সেই জান্নাত দান করবেন, আমরা সেই প্রত্যাশা রাখি, সেই আশা রাখি। তো জান্নাতের প্রথম নিয়ামত পাওয়ার পরে সব ভুলে যাবে পেছনের। এরপরে আল্লাহ পাক কি করবেন? একটার পর একটা নিয়ামত বাড়াবেন, একটার পর একটা বাড়াবেন, একটার পর। এই যে যে ধাপে ধাপে জান্নাতের নিয়ামতগুলো আমাদেরকে দেওয়া হবে, একটার চেয়ে আরেকটা সুন্দর, ওটার চেয়ে আরেকটা সুন্দর। তো এই সৌন্দর্য দেখে মানুষ পেরেশান হয়ে যাবে। শেষ পর্যন্ত আল্লাহ জিজ্ঞেস করবেন, আর কিছু প্রয়োজন আছে কিনা তোমাদের? তখন বান্দারা বলবে, আল্লাহ কি বলেন আপনি, আর কি চাই আমরা? মানে মানুষের চাওয়ার আর কিছু থাকবে না। আল্লাহ এই পরিমাণ জান্নাতে নিয়ামত দিবেন যে আপনি যা চাবেন তার চেয়ে কয়েক গুণ বেশি দিয়ে দিচ্ছে। এখন আপনি আর কি চাবেন আল্লাহর কাছে? তো আল্লাহ শিখাবেন বান্দাদেরকে, বান্দা তোমার এইটা দরকার, এইটা দরকার। আমাদের আর চিন্তা শক্তিতে ধরবে না জান্নাতের নিয়ামত, এত কিছু পেয়ে যাব। তো এরপরে আল্লাহ আমাদেরকে লম্বা একটা শিখিয়ে দেবেন যে এই এই জান্নাতের জিনিসগুলো চাও। তো আমরা ওইগুলো চাবো, ওইগুলোও পেয়ে যাব। জান্নাতে আল্লাহর শেখানো জিনিসগুলো যখন পেয়ে যাব, তখন আল্লাহ জিজ্ঞেস করবেন, আর কিছু চাই কি? তো বলবে আল্লাহ, আর কি চাই, কি চাই জান্নাতে আর? এরপরে রব্বে কারীম ঘোষণা করবেন যে আজকে জান্নাতীদের জান্নাতের নিয়ামতকে পরিপূর্ণ করে দেওয়া হবে। এখন মানুষ তো বড় পেরেশান হয়ে যাবে
যে এত এত নিয়ামত পেয়েছি, এখনো বলে জান্নাতের নিয়ামত বাকি আছে, আজকে নাকি জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত দেওয়া হবে। তো কানা ঘুষা শুরু হয়ে যাবে যে জান্নাতের বড় নিয়ামতটা কি, এর চেয়ে আর বড় নিয়ামত কি আছে। মানে যা আমরা পাবো জান্নাতে, এর চেয়ে কল্পনায় ধরবে না যে এর চেয়ে আরো ভালো জিনিস হতে পারে। এখন রব্বে কারীম যেহেতু ঘোষণা করছেন যে জান্নাতের নিয়ামতকে পরিপূর্ণ করে দেওয়া হবে, তো সেই পরিপূর্ণের জন্য মানুষ একেবারে সজাগ দৃষ্টিতে থাকবে যে এত এত নিয়ামতের পরে আজকে চূড়ান্ত নিয়ামত দেওয়া হবে, দেখি জান্নাতের চূড়ান্ত নিয়ামতটা কি। এই অবস্থায় যখন মানুষ অধীর আগ্রহে থাকবে, চাতক পাখির মতো তাকিয়ে থাকবে জান্নাতের চূড়ান্ত নিয়ামত দেখার জন্য, তখন আমার আপনার সৃষ্টিকর্তা রব্বুল আলামিন সব পর্দা ভেদ করে তার চেহারাটা আমাদের সামনে ওপেন করে দেবেন। সুবহানাল্লাহ। আমরা আমাদের রবকে দেখব। আমাদের রবের চেহারা দেখার পরে জান্নাতের যে অসংখ্য নেয়ামত আমরা পেয়েছি সব ভুলে যাবে বান্দা। যাহারে কি চাই, কিসের নেয়ামত, কিসের জান্নাত, রবের চেহারার দিকে বান্দা 50,000 বছর তাকিয়ে থাকবে শুধু। এত সুন্দর চেহারা, এই চেহারার দিকে 50,000 বছর তাকিয়ে থাকবে। এটা হলো জান্নাতের চূড়ান্ত নেয়ামত। এই নেয়ামতটা যখন মানুষ পেয়ে যাবে, তখন আর জান্নাত তার কাছে খুব কিছু মনে হবে না। সবার চাহিদা হবে আল্লাহ শুধু তোমার চেহারাটাই দেখতে দাও জান্নাত। তো আল্লাহ পাক বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহ, কিয়ামতের দিন সেই চূড়ান্ত নেয়ামত, আমি আল্লাহর যারা মুলাকাত চায়, আমি আল্লাহর দর্শন যারা চায়, আমাকে দেখতে যারা চায়, ফালইআমাল আমালান সালিহা, ও আমার বান্দা একটু কষ্ট করে ভালো কাজগুলো করো, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, খবরদার তোমার রবের সাথে কাউকে শরীক করো না। তোমার রবকে স্মরণ করবা, সদা সর্বদা রবকে স্মরণ করে চলবা। জীবনের এমন কোন মুহূর্ত যেন না আসে যেখানে তোমার রব অনুপস্থিত। তোমার ব্যবসা বাণিজ্য করো, তোমার রবকে সামনে রাখো, যে আমার ব্যবসার কোন অংশে আমার রব যেন বেজার হয়ে না যায়। তুমি চাকরি করো, চাকরির ক্ষেত্রে রবকে সামনে রাখো, এমন চাকরি করব না যেই চাকরি করলে আমার রব বেজার হয়ে যায়, সেই চাকরি করব যেই চাকরিতে আমার রব খুশি হয়। তোমার মালিক সামনে নাই, তুমি চিন্তা করবে আমার দুনিয়ার মালিক দেখুক আর না দেখুক, আমি যে কর্মচারী, আমি যে কাজগুলো করছি, আমার রব আমাকে দেখতে পাচ্ছেন। এভাবে রবকে সামনে রেখে, রবকে স্মরণে রেখে তারপরে যদি দুনিয়া পরিচালনা করতে পারো, তাহলে কিয়ামতের দিন আমি আল্লাহর দিদার তোমাদের ভাগ্যে নসিব হবে। এই শুভ সংবাদ আল্লাহ দিয়েছেন। আর যদি আমরা দুনিয়ায় ফাঁকিবাজ হই, দুনিয়ায় ভালো কাজগুলো না করি, শিরিক করি, যা মন চাই তাই করি, মন যা চাই তাই করি, তাহলে কিন্তু আল্লাহর মুলাকাত পাবো না। فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى। কিছু মানুষ আছে মন যা চায় তাই করে। এখন মন চাইছে বিনোদন করতে, বাস নামাজ কালাম সব ছেড়ে বিনোদন করে, ফুর্তি করে। আল্লাহ বলেন, ফাআম্মা মান তাগা ওয়া আথারাল হায়াতাদ দুনিয়া, মন চাহি জীবন যাপন যারা করে, দুনিয়াকে যারা প্রাধান্য দেয়, দুনিয়ার সুখ শান্তির পেছনে পড়ে পরকালকে যারা ভুলে যায়। দুনিয়ায় সুখ শান্তি করা নিষেধ নয়, হালাল পথে জায়েজ, হারাম পথে সুখ শান্তি করা জায়েজ নাই। দুনিয়াকে যারা প্রাধান্য দিয়ে হারাম পথে সুখ শান্তি খুঁজতে চেষ্টা করে, আল্লাহ বলেন ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তাদের ঠিকানা হবে জাহান্নাম। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া, যারা তাদের রবকে স্মরণ করে, প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহকে খুশি করার চেষ্টা করে, দুনিয়াকে প্রাধান্য দেয় না, মন যা চায় সেভাবে চলে না, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আল্লাহ বলেন তাদের ঠিকানা হলো জান্নাত। এজন্য দুনিয়ায় আমার দিল যেভাবে বলবে, আমার মন যা চাবে তাই করব না, মন চাহি জীবন যাপন করা যাবে না। কারণ আমার আপনার প্রত্যেকের মনটা শয়তানের কন্ট্রোলে চলে গেছে। শয়তান আমাদের মনটাকে গ্রাস করে ফেলেছে। আজকে যেই কলবটা আল্লাহ পাক আমাদেরকে দিয়েছিলেন, যেই রূহটা আমাদের মধ্যে আছে, আপনি আমি যদি দেখতে পেতাম আমার আপনার রূহটা ছটফট করছে। একজন মানুষ অসুস্থতার কারণে যেমন যন্ত্রণায় ছটফট করে, ঠিক আমাদের রূহটা ওইভাবে ছটফট করছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। আমরা দেখতে পারলে তখন বুঝতাম যে আমাদের রূহের কি অবস্থা। দেখেন,
মনে করেন একজন নবজাতক শিশু, 2 মাসের শিশু বাচ্চা, এই বাচ্চাটা যদি মায়ের কোল থেকে হারিয়ে যায় তাহলে মার কি অবস্থা হয় বলেন তো? দুনিয়ার কোনো কিছু দিয়ে ওই মাকে শান্ত করা যায় না। যতক্ষণ ওই সন্তানকে ফিরিয়ে দেওয়া না হবে ওই মা কিন্তু শান্ত হবে না। ওই মা ছটফট করতে থাকবে। ওই মায়ের দিলের যে দরদ, যেই ভালোবাসা, যেই ব্যথা, এটা কোনো কিছু দিয়ে আপনি পরিপূর্ণ করতে পারবেন না, কারণ তার কোলের বাচ্চা হারিয়ে গেছে। কোনো ভাষা নাই বুঝ দেওয়ার মতো। তো আমার আপনার যে রূহটা, যেই দিলটা, যেই অন্তরটা, যেই কলবটা আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, এই রূহটা তার রবের সাথে একটা ওয়াদা করে এসেছে। কি ওয়াদা জানেন? আর রূহের জগতে আমার আপনার সমস্ত মানুষের রূহগুলোকে জমা করে আল্লাহ একটা ওয়াদা নিয়েছিলেন। কি ওয়াদা? আলাস্তু বিরাব্বিকুম। আল্লাহ জিজ্ঞেস করছিলেন, ও রূহের দল, আমি কি তোমাদের রব নই? সব রূহ আমার আপনার পরিবারে জানা আছে, সবার রূহগুলো খুব দৃঢ়তার সাথে বলেছিল, বালা, অবশ্যই আপনি আমাদের রব। এই যে একটা ওয়াদা, আমার আপনার রূহ কিন্তু আল্লাহর সঙ্গে একটা ওয়াদা করেছে, আল্লাহ আপনি আমাদের রব। এরপরে আল্লাহ অনেকগুলো দিক নির্দেশনা দিয়েছে যে তুমি যদি আমাকে রব মানো এই কাজগুলো করতে হবে, সবসময় আমাকে স্মরণ করতে হবে, আমার কথা মেনে চলতে হবে ইত্যাদি। এই সব ওয়াদাগুলো আমার আপনার রূহ করে এসেছে। এখন রূহটা তো আমার আপনার দেহের মধ্যে দেওয়া হয়েছে। এখন আপনার আর আমার খারাপ কাজের কারণে এই রূহের থেকে আল্লাহর থেকে অনেক দূরত্ব তৈরি হয়েছে। আপনি যতগুলো খারাপ কাজ করেন, আমি যতগুলো খারাপ কাজ করি, তার অর্থ হলো একটা নবজাতক শিশুকে মায়ের কোল থেকে যেমন দূরে নিলে মা ছটফট করতে থাকে, আল্লাহর সঙ্গে রূহটা যে ওয়াদা করে এসেছে, এবার আপনি একটা গুনাহ করা মানে হলো এই রূহটাকে আল্লাহর থেকে দূরে সরায় দেওয়া। যত গুনাহগার গুনাহ করে তার অর্থ দাঁড়ায় তার রূহটা আল্লাহর থেকে দূরে সরে যায়। আর এই রূহটা আল্লাহর থেকে যত দূরে যায় তত বেশি ছটফট করতে থাকে। যত বেশি গুনাহ করে বান্দা, তার রূহটা তত বেশি যন্ত্রণা পায়, তত বেশি ছটফট করতে থাকে। কারণ গুনাহের কারণে আপনি রূহের থেকে আল্লাহকে অনেক দূরে সরাই দিচ্ছেন। এখন রূহটা শুধু কাঁদতে থাকে আর ছটফট করতে থাকে। এখন এই ছটফটানো রূহটাকে আপনি শান্ত করবেন কি দিয়ে? আল্লাহ সেই টেকনিকও শিখিয়ে দিয়েছেন। আল্লাহ বললেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আমার বান্দারা, ওই যে রূহগুলোকে আমার থেকে দূরে সরিয়ে দিয়েছে, এখন যদি আবার রূহগুলোকে শান্ত করতে চাও, তুমি তো দেখো না যে তোমার রূহগুলো কেমনে ছটফট করছে, কেমনে কান্না করছে, চিৎকার করছে, তুমি দেখতেও পাও না, তার ডাকটা শুনতেও পাও না। এখন যদি রূহটাকে শান্ত করতে চাও তাহলে তুমি আল্লাহর জিকির করো। আলা বিযিকরিল্লাহ, জেনে নাও একমাত্র আল্লাহর জিকির তাতমাইন্নুল কুলুব। কুলুব অন্তরের কান্নাকে থামাতে পারে, অন্তরকে শান্ত করতে পারে, অন্তরের চিৎকারকে বন্ধ করতে পারে একমাত্র আল্লাহর জিকির। এজন্য আমার প্রিয় দিনী ভাইয়েরা, আমরা যত অন্যায় করি দিন শেষে আমরা আল্লাহর জিকির করব। আল্লাহর জিকির মানে লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, এগুলো যেমন জিকির। আপনার ব্যবসাটা বৈধভাবে পরিচালনা করা, এটাও আল্লাহর জিকির। ঠিকমতো নামাজ পড়া, এটা আল্লাহর জিকির। কোনো অবৈধ কাজ না করা, এটা আল্লাহর জিকির। এইভাবে যদি আমরা জিকির করে করে আমাদের রূহটাকে আবার প্রশান্ত করতে পারি, তাহলে আমি আপনি জান্নাত। আর যদি আমরা আল্লাহর এই যে জিকির থেকে দূরে থাকি, তাহলে আমাদের কি অবস্থা হবে? আল্লাহ পাক বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। যে সকল মানুষ আমি আল্লাহকে ভুলে থাকে, আমার জিকির করে না, আল্লাহ বলেন ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আমি তাদের জীবন পরিচালনাকে সংকুচিত করে দিব। এটা দুনিয়ার শাস্তি। আপনি হয়তো অঢেল সম্পদের মালিক হয়ে গেছেন, আল্লাহর জিকির নাই, হালাল হারাম যেভাবে মন চাইছে ওইভাবে সম্পদ কামাইছেন। এরপরে দেখবেন আপনি 1000 কোটি টাকার মালিক, কিন্তু আপনার মধ্যে কোনো শান্তি নাই, রাতে আপনার ঘুম আসে না। অট্টালিকায় আছেন, সারা রাত ছটফট করছেন, আর একজন রাস্তায় আছে, বৈধভাবে চলে, নাক ডেকে ঘুমাচ্ছে, আপনার ঘুম নাই। ওই যে মাঈশাতান দানকা, আপনি যে আল্লাহর হুকুম মানেন নাই, আপনি যে আল্লাহর অবাধ্য হয়েছেন, এজন্য ঘুম নামক নিয়ামত আল্লাহ নিয়ে গেছে। আপনি পেরেশানিতে থাকবেন, অনেক সম্পদ, এই সম্পদ তো আপনাকে বাঁচাইতে হবে। এদিক দিয়ে ও নিয়ে যায়, ওদিক দিয়ে ও মামলা করে, হামলা মামলা দিয়ে
আপনাকে এমন ভাবে ব্যস্ত রাখবে যে আপনার সম্পদ আছে, শান্তি নাই, এই সম্পদ কিভাবে টিকাবেন এই চিন্তায় 24 ঘন্টা চলে যায়। আবার নতুন একটা সম্পদ কিনতে হবে, মনে করেন 1000 কোটি টাকা খরচ করছেন, আরেকটা প্রজেক্ট চলে আসছে, ওটা আর 1000 কোটি টাকা লাগবে। এখন আপনি কোটি কোটি টাকার মালিক, কিন্তু আপনার ঋণ কখনো যায় না, চাহিদা তো শেষ নাই, একটার পর একটা শুধু কিনতেই থাকেন, ব্যবসা শুধু বড়ই করতে থাকেন। এটা যদি অবৈধভাবে হয়, আল্লাহর স্মরণ যদি না থাকে, আল্লাহ বলেন ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আমি তার চলার পথকে সংকুচিত করে দেব। তাফসীরে মুফাসসিরিন ইকরাম লিখছেন, এর আরেকটা ব্যাখ্যা হলো, দুনিয়ায় যারা অবৈধভাবে সম্পদ উপার্জন করে, আল্লাহকে ভুলে থাকে, মরার সাথে সাথে এই যে সংকুচিত করে দেওয়া, তার যে কবরটা আছে এই কবরটাকে সংকুচিত করে দেওয়া হবে। ওই যে শুনি না আমরা, কবর দুই পাশ দিয়ে চাপ দিবে, এই চাপটা হলো সংকুচিত করে দেওয়া। এমন চাপ দিবে যে কবরের জায়গা সংকীর্ণ হয়ে যাবে, মানুষটা চ্যাপ্টা হয়ে যাবে, একটা হাড় আর একটা হাড়ের মধ্যে ঢুকে যাবে, যদি আল্লাহকে কেউ ভুলে যায় দুনিয়ার মধ্যে। আর কি হবে কিয়ামতের দিন? এই যে মানুষগুলো আল্লাহকে ভুলেছিল দুনিয়ায়, তাদেরকে অন্ধ করে উঠানো হবে, কিচ্ছু দেখবে না তারা। তখন তারা জিজ্ঞাসা করবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা, আল্লাহ দুনিয়ায় তো আমার চোখ ভালো ছিল, আমি যখন মারা যাই তখন আমি সুস্থ চোখ নিয়ে মারা গেছি, আমি তো অন্ধ ছিলাম না। লিমা হাশারতানি আ'মা, আমাকে কেন তুমি অন্ধ করে উঠাইলা এই পরকালে, হাসরে আমি কেন উঠলাম অন্ধ হয়ে? আল্লাহ তখন জবাব দিবেন যে তোমাকে এজন্য অন্ধ করা হয়েছে, দুনিয়ায় তোমার চর্মচক্ষু ছিল, কিন্তু সেই চোখ দিয়ে ভালো কিছু তুমি দেখো নাই, তোমার অন্তর ছিল, চিন্তাও করো নাই ভালো কিছুর, আমাকে ভুলেছিলে, আজকে আমি তোমাদেরকে ভুলে গেলাম, এজন্য তোমাদের অন্ধ করে ওঠানো হচ্ছে। এই জন্য আমার প্রিয় দিনী ভাইয়েরা, আমাদের দায়িত্ব হলো আল্লাহর প্রশংসায় রত থাকা, সদা সর্বদা আল্লাহকে স্মরণ করা, দুনিয়ার প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহকে রাজি খুশি করার চেষ্টা করা, আমার কোনো কাজে যেন আমার আল্লাহ বেজার না হন, সব সময় আল্লাহকে স্মরণে রাখা। এইভাবে যদি আমরা চলতে পারি, আমরা জান্নাতি হব। সর্বশেষ একটা হাদিস বলে আজকের আলোচনা শেষ করব। জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করবে, লাম ইয়াতাহাসসার আহলুল জান্নাহ, জান্নাতে যাওয়ার পরে কি আর কোনো দুঃখ কষ্ট থাকবে নাকি? কোনো দুঃখ কষ্ট জান্নাতে থাকবে না। কেন থাকবে না? ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন, আল্লাহ বলেন সেখানে মন চাহি জীবন যাপন করা যাবে, যা চাও তাই পাওয়া জান্নাতে। তো আপনি যখন যেখানে যাইতে মন চাই যাইতে পারেন, যা খেতে মন চাই তাই খেতে পারেন, যত অট্টালিকা দরকার চাইলেই পাচ্ছেন, তো আপনার তো কোনো টেনশন থাকার কথা না। তো জান্নাতীরা জান্নাতে ঢুকে যাওয়ার পরে আর কোনো পেরেশানি তাদের কাছে আসবে না, তবে একটা পেরেশানি তাদের কাছে থাকবে। কি পেরেশানি? সেটা হলো ওই যে সময়গুলো, যেই সময়গুলো দুনিয়ায় আমরা নষ্ট করেছি আল্লাহর জিকির ছাড়া, যে সময়টা আল্লাহকে আমরা স্মরণে রাখি নাই, চায়ের দোকানে আড্ডা দিয়েছি লম্বা টাইম, আল্লাহর কোনো জিকির নাই, আল্লাহকে স্মরণ করে নাই, জীবনের সময়গুলো নষ্ট করেছি, কত ধরনের অবৈধ কাজে আমরা সময় নষ্ট করেছি। এই যে সময়গুলো আমরা দুনিয়ায় নষ্ট করছি, এই সময়টার জন্য আফসোস করবে জান্নাতীরা, আহারে আমার আল্লাহ এত সুন্দর জান্নাত আমাকে দিল, লজ্জায় সে জান্নাতের মধ্যে খুব লজ্জা পাবে যে আমি কি করলাম, কেন আমি দুনিয়ায় ওই সময়টা নষ্ট করলাম। এখন মনে করেন আপনার একজন মালিক আপনাকে কাজ করতে বলছে, আপনি কাজ করেন নাই, ফাঁকি দিয়েছেন সারা মাস, ফাঁকি দেওয়ার পরে আপনার বেতন ছিল 5,000 টাকা, মাস শেষে আপনার মালিক আপনাকে ডেকে 5 লক্ষ টাকা দিচ্ছে, তখন আপনার লজ্জা লাগবে না যে আরে এত সুন্দর মালিক 5 লক্ষ টাকা দিল, 5,000 টাকা বেতন, না এর কাজটা ফাঁকি দেওয়া আমার খুব খারাপ হয়েছে। ওই যে ব্যথাটা, ওটা কিন্তু আপনি মনের মধ্যে বোঝেন যে না এইরকম সুন্দর মালিককে ফাঁকি দেওয়া ঠিক হয় নাই, আমি সামনে আর ফাঁকি দেব না। তো জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে আফসোস আর লজ্জা পাবে, আহারে মালিক এত সুন্দর জান্নাত দিল আমাকে, মালিকের সময়টা নষ্ট করা ঠিক হয় নাই, কেন সময়টা নষ্ট করলাম। তখন আফসোস হবে, আর একবার যদি দুনিয়ায় যেতে পারতাম তো আর কোনো ফাঁকি দিতাম না, কিন্তু সেই সুযোগটা আর থাকবে না। একবার জান্নাত বা জাহান্নামে যাওয়ার পরে আর ফিরে আসা যাবে না, তো চিরদিন ওই আফসোসটা থেকে যাবে, কেন এই মালিককে ফাঁকি দিলাম, এই মালিক এত কিছু দিল, আমি কেন এই মালিককে ফাঁকি দিলাম। ওই আফসোস, ওই যন্ত্রণা, ওই লজ্জাটা
শুধুমাত্র জান্নাতে থাকবে, আর কোনো চাহিদা থাকবে না, সম্পদের অভাব থাকবে না। যেই সম্পদ নিয়ে আজকে এত কিছু, এই সম্পদ কোনো কাজেই আসবে না। এত সম্পদ পাবেন যে সম্পদের আর চাহিদা থাকবে না। এত বিলাসবহুল জীবন পাবো আমরা যে বিলাসবহুলতার আর কোনো ঘাটতি থাকবে না। শুধু ঘাটতি থাকবে, এই মালিককে কেন ফাঁকি দিলাম, কেন দুনিয়ার সময়গুলো কাজে লাগালাম না। এই জন্য আমার প্রিয় দিনী ভাইয়েরা, আমি বিনয়ের সাথে অনুরোধ করব, আমরা জীবন পরিচালনা করব, তবে আমাদের প্রত্যেকটা পদক্ষেপে আমরা যেন আমাদের রবকে স্মরণ করতে পারি, রবকে যেন আমরা ভুলে না যাই। আল্লাহ পাক আমাদেরকে বুঝবার, আমল করবার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।